এই শোরুমে এই গাড়ি আমি কখনো পাই নাই। আজকে এমন একটা গাড়ি দেখাইতেছি, গত 2 থেকে 3 বছর যাবত মনে হয় আমরা এই শোরুমে লাইভ করতেছি, বাট এই গাড়ি আমরা দেখাইতে পারি নাই। কেন এই গাড়ি উঠাইছে আমরা জানবো মনির ভাইয়ের কাছ থেকে, যেহেতু কখনো পাই নাই, হয়তোবা বিশেষ কোনো কারণে এই গাড়িটা উঠাইছে। আমরা আজকে নিয়ে আসছি একটা রাশ, যে গাড়িটার দাম থাকবে একটা এক্স করলার দাম, তার চেয়েও কম। 7-এর মডেলের একটা গাড়ি, কালারটা খুবই স্ট্যান্ডার্ড একটা কালার, খুবই স্ট্যান্ডার্ড কালার। শুধু তাই না, ফোন দিলে একটা কথা বলেন, ভাই আমার নোয়া লাগবে, বাট নিচা ফ্লোর হইতে হইব, অরিজিনাল নিচা ফ্লোর হতে হবে। তাদের জন্য নিয়ে আসছি আমরা নিচা ফ্লোরের নোয়া কেয়ার 42। কেয়ার 42-র জন্য ফোন দিলে প্রথম যে প্রশ্নটা করেন যে ভাই নিচা ফ্লোর, অরিজিনাল নিচা ফ্লোর। আজকে আমরা অরিজিনাল নিচা ফ্লোরের নোয়া দেখাবো। পাশাপাশি যে ভাড়া এক্স নোয়া খুঁজতেছেন বাট পাচ্ছেন না, আপনি হয়তোবা সিলভার কালার খুঁজছেন, তাইলে বুঝতে হবে যে এই নোয়াটা আপনার জন্য। আপনি হয়তোবা ব্ল্যাক কালার খুঁজতেছেন, তাইলে বুঝতে হবে যে এই পিছনে 2টা নোয়া আপনার জন্য। এবং পিছনে যারা হোয়াইট কালার নোয়া খুঁজতেছেন, হোয়াইট কালার এক্স নোয়া লাগবে, তাদের জন্য আমাদের পিছন দিকে একটা নোয়া দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হোয়াইট কালার। তার মানে হোয়াইট যেই ভাই চাচ্ছেন বাদ যাবে না, ব্ল্যাক যেই ভাই চাচ্ছেন বাদ যাবেন না, যে ভাই সিলভার কালার একটা এক্স নোয়া খুঁজছেন বাদ যাবেন না। তা আমরা আছি কোথায়, লোকেশনও বলে দেই, নারায়ণগঞ্জ দেলপাড়া বাস স্ট্যান্ড, এই পাশে হচ্ছে এসবি গার্মেন্টস, এই হচ্ছে এসবি গার্মেন্টস, সবাই চিনে, বিজিবি মার্কেট সবাই চিনে, সাইনবোর্ড এসে পড়লেই হয়। আর এই ঠিক এর পাশাপাশি একটা শোরুম মনির কার হাট, আর স্ক্রিনের নাম্বার দেওয়া আছে। আর কারো প্রয়োজন হলে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, মনির ভাইয়ের নাম্বারটা দেখতে পাচ্ছেন। সো যারা প্রাইভেটে কালেকশন চাচ্ছেন, প্রাইভেটে কালেকশনও পাবেন। এক্সপ্লোরার থাকবে, হুন্ডা সিটি থাকবে, প্রিমিও থাকবে, ফিল্টার থাকবে, জিগোরা থাকবে, সাথে থাকবেন ইনশাল্লাহ। আর যে কথাটা বলছিলাম যে রাশ সাধারণত মনির ভাইয়ের শোরুমে থাকে না, কখনো দেখাইতে পারি নাই মনে হয়, আমার মেমোরিতে আসে না। সো আজকে একটা স্পেশাল একটা রাশ নিয়ে আসছি, 2007-এর মডেল। এবং যারা নোয়া চাচ্ছেন, নোয়া থাকবে, রোয়ান রাজ্য আমরা বলে থাকি সাধারণত মনির গাহাটকে। মনির ভাই আমাদের সাথে আছেন। বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন মনির ভাই? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। মোহন ভাই ভালো আছেন? আছে আলহামদুলিল্লাহ। নোয়ার তো আলহামদুলিল্লাহ বরাবরের মতো আজকে বড় আছে আছে আরো আছে প্রচুর গ্যারেজে প্রচুর গাড়ি। যেগুলো আছে নোয়া, এগুলো ছাড়াও আমার হাতে আরো নোয়া আছে, ওগুলো গাড়ি কাজ চলতেছে। হ্যাঁ, আর প্রাইভেট গাড়িও আছে ভালো, জিপ আছে রাশ, এবং অনেকগুলো প্রাইভেট ভালো ভালো প্রাইভেট গাড়ি আছে, কালেকশন আছে। এই অনেকগুলো সিরিয়াল গাড়ি দেখেন, আছে। এই 2টা সিরিয়ালে শুধু প্রাইভেট আর প্রাইভেট। আপনার কি লাগবে আমাদেরকে কমেন্টস করে জানান, সাউন্ড ক্লিয়ার আছে কিনা জানান, লাইভটা ক্লিয়ারলি দেখা যায় কিনা জানান। অরিজিনাল কেয়ারপোর্টের নোয়া আছে, নিচা ফ্লোরের এক্স নোয়া আছে, সাথে থাকবেন ইনশাআল্লাহ। যে যেখান থেকে আছেন সবাইকে বলবো লাইভটা লাইক এবং শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। বড় ভাই ঠিকানাটা বলে দেন আপনার সুন্দর করে, সহজ করে। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। প্রাইভেট কালেকশন পাবেন, ঠিকানা বলে দেন। প্রিয় দর্শক বৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে মনির গার্ড এবং নোমান গার্ডের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা এবং ধন্যবাদ, সবসময় আমাদের সাথে আছেন। আর এটা হচ্ছে নারায়ণগঞ্জ, যে যেখান থেকে আসবেন নারায়ণগঞ্জ সাইনবোর্ড চলে আসবেন। প্রথমে যাত্রাবাড়ি হয়ে যদি আসেন, তাহলে যাত্রাবাড়িটা ফালাইয়া 3 কিলো আগাইলেই সাইনবোর্ডের মোড়, সাইনবোর্ডের মোড়ে চলে আসবেন। আর যদি কেউ কাশপুর ব্রিজ হয়ে আসেন, এই কাশপুর ব্রিজটা ফালাইয়া যাত্রাবাড়ির দিকে 3 কিলো আগাইলেই সাইনবোর্ডের মোড়। এই সাইনবোর্ডের মোড় থেকে নারায়ণগঞ্জের দিকে একেবারে মেইন রোড দিয়া 2 কিলো আসলেই হাতের বাম পাশে এসবি গার্মেন্টস, আর ডাইন পাশে হচ্ছে বিজিবি ক্যাম্প। এই বাম পাশের এসবি গার্মেন্টসটার সাথে আমাদের শোরুমটা ইনশাল্লাহ। আজকে আমরা প্রথম কি দিয়ে শুরু করব? রাশ দিয়ে শুরু করুন বড় ভাই। হ্যাঁ করেন, অসুবিধা নেই। কখনো রাশ দেখাই নেই যে আপনার শোরুমে এটা রাশটা কেন উঠাইছেন বড় ভাই? রাশ তো আপনি উঠান না সাধারণত, এটা বিশেষ কোনো কারণ আছে মনে হয়? কারণ বলতে হইলো কি, জিপ টাইপের গাড়িগুলো আমি বেচি না, এটা সবাই জানে। আমি নোহা গাড়িগুলো বেশি বেচি, নোহা গাড়িগুলো বেশি বেচি সারা দেশের মধ্যে। এবং এখন নোয়ার সাথে প্রাইভেট গাড়িগুলো রাখা শুরু করছি। এই রাস্তা আমার একান্ত নিজস্ব, এই গাড়িটা সম্পর্কে আমি জানি। গাড়িটা একটা চমৎকার গাড়ি, চিন্তা করলাম যে যেহেতু নিজস্ব এবং চমৎকার গাড়ি, সেই সূত্রে আমি একটা গাড়ি তুলি। যদি এই গাড়িটা কেউ নেয়, তাহলে গাড়িটা সে স্যাটিসফাই থাকবো। আচ্ছা, মানে তার মন মানসিকতায়, তার ইউজে সব দিক দিয়ে সে একটা স্যাটিসফ্যাকশন তার ভিতরে তৈরি হবে। ওই কারণে আমি এই জিনিসটা উঠাইছি। আচ্ছা, এটা গাড়িটা 2007-এর মডেল, 2007-এর মডেল, 10-এর রেজিস্ট্রেশন, 7-এর মডেল, 10-এর রেজিস্ট্রেশন, চমৎকার কন্ডিশনের গাড়ি ভাই। এই যে দেখেন কন্ডিশনটা দেখেন,
7-এর মডেল 10-এর রেজিস্ট্রেশন হ্যাঁ, একটা কাগজপত্রগুলো ভরপুর আছে 26 26 হ্যাঁ 26 এটার এসির অবস্থা কি বড় ভাই? জি এসিটা কেমন পাইবো? এসি ইঞ্জিন গিয়ার বক্স, ওই জন্য বললাম কিন্তু আমি প্রথমে কথাটা বলছি যে স্যাটিসফাই থাকবো। আমার নিজস্ব পরিচিত লোকের গাড়ি, তার কাছ থেকে আমি গাড়িটা নিছি এবং এটার যেই গাড়িটা glassগুলো নিব original আছে, স্যাটিসফাই থাকবো। গ্লাসগুলো অরিজিনাল আছে। লাইভটা যারা দেখতেছেন, হ্যাঁ, যারা শেয়ার করেন না শুধু শেয়ার করবেন। গ্লাসগুলো না ভাই, আপনি একটু ভালো করে দেখায়েন গাড়িটা। এটা মানে সব সাইডে আপনি নিজেও স্যাটিসফাই থাকবেন, যেটা চমৎকার কন্ডিশনের গাড়ি। প্রত্যেকটা পার্ট আমি একটু দেখাই দিলাম। প্রত্যেকটা সিঁড়ি এখনো জাপান কন্ডিশনে আছে। রাশ 2007-এর মডেল। ভাই এটা কি সিএনজি এলপিজি হয়েছে? এটা তেলের গাড়ি? এটা সম্ভব কথাটা বলতে দিছিলাম যে এটা কিন্তু সম্পূর্ণ তেলে আছে এখনো। এর গাড়িটা বলছিলাম যে শুধু ব্যাক সাইডের এই গ্লাসটা দেখাইলেন এটা না, আউটসাইডগুলো দেখায়েন, ফ্রন্টে দেখায়েন, আর যা পাইবেন আপনি যা পাইবেন পুরো অরিজিনাল এবং অবস্থা, টায়ারগুলো দেখেন, টায়ারগুলো নতুন, অরিজিনাল অবস্থায় আছে। প্রত্যেকটা টায়ারও কিন্তু একদম নতুনের মতো টায়ার। এবং বিগু বাম্পার আছে, তেলের গাড়ি, এবং এটা বাৎসরিক ট্যাক্সও কম। সবচেয়ে মজার বিষয় হচ্ছে ট্যাক্স কম। যারা জিপ কোয়ালিটির একটা গাড়ি চান তারা এই গাড়িগুলো দেখতে পারেন। বাৎসরিক ট্যাক্সের ভয় যাদের আছে, ওই ভাইয়ারা 1500 সিসির মধ্যে একটা ট্যাক্স কম তো দিয়ে আপনারা জিপের ফিল নিতে পারবেন ইনশাল্লাহ। এই দেখ টায়ারগুলো কিন্তু ভালো আছে, বিগু বাম্পার আছে। আর রেজিস্ট্রেশনটা কত মনির ভাই? হ্যাঁ 10-এর রেজিস্ট্রেশন। 10-এ রেজিস্ট্রেশনটা হলো 10-এ। আপনার কাগজগুলো ভরপুর 26 কাগজগুলো, 26 কাগজগুলো। সামনে পিছনের গ্লাসগুলো অরিজিনাল পাইবেন, আপনার হচ্ছে কালারটা অরিজিনাল পাইবেন। তারপর বিগু বাম্পার, হ্যাঁ ব্যাক সামনে পিছনে লাগানো আছে। আপনি একটু খেয়াল করবেন, এই বাম্পারগুলো যখন গাড়িতে থাকে তখন গাড়িটা কিন্তু আরও ভরপুর লাগে এবং গাড়িটা খুব সৌন্দর্য তৈরি হয়। এই গাড়িটা সিসি 1500, মাত্র 25,000 টাকার ট্যাক্স। একটা প্রাইভেট গাড়ি যে পালে ইউজ করে, প্রাইভেট এক্স করলা, জি করলা, প্রিমিয়াম, এগুলো যারা ইউজ করে, ওই গাড়িতে যা ট্যাক্স এইটা তো সেম ট্যাক্স, মাত্র 25,000 টাকা, সিসি 1500। 7-এর মডেল 10-এর রেজিস্ট্রেশন, চমৎকার কন্ডিশনের গাড়ি। আমি বললাম আমার গাড়িটা পছন্দ হয়েছে, আমি যেসব গাড়িগুলো পছন্দ হয় আমি ওই গাড়িগুলো উঠাই, পছন্দ হয়েছে আমি গাড়িটা উঠাইছি। উঠাইছেন, ভালো করছেন, কিন্তু দামটা কমাই দিন। হ্যাঁ, আমিও তো আপনার ভিডিওগুলো দেখি, আপনার ভিডিওগুলোতে 7-এর 6-এর গাড়িগুলো 13 লাখ, 12 লাখ 80, 13 লাখ 40, 13 লাখ 50। না, আমি 12.5 লাখ টাকা দিবেন। 12.5 লাখ? 12.5 লাখ টাকা আর কমাই দিব, আরো 30,000 টাকা কম দিবেন, 12 লাখ 20। 12 লাখ 20 চ্যালেঞ্জ, 12 লাখ 20। এই 12 লাখ 20-এর মধ্যে 7-এর মডেলের গাড়ি এই পর্যন্ত ঢাকাতে যত ভিডিও আপনি দিচ্ছেন, একটা ভিডিও তো দেন নাই। এটা আমি আপনারা চ্যালেঞ্জ করে দিলাম, ঠিক আছে? 12 লাখ 20, 12 লাখ 20-এর মধ্যে আপনারা গাড়িটা চালাইবেন, চালায় ওই মনির কার্ডের পুরনো বৈশিষ্ট্য চালাইবেন, কোনো ত্রুটি থাকবো নোট করবেন, আমার কাছে দিবেন, আমার সাথে বসে কথা বলবেন, আমি আপনাকে কাজগুলো কইরা দিয়া আপনার হাতে গাড়ি তুলে দিব, যদিও গাড়িগুলো পুরনো, তারপর আপনার কাছে নতুন গাড়ি। আচ্ছা, এদিকে আসেন। এবার আমরা নোয়া যেতে চাইতেছি, আমরা আজকে ভ্যারাইটিজ আইটেম দেখাবো। এক্স নোয়াতে যাবো এবার। হ্যাঁ, আর আমরা মনির গাড়িটা লাইভ করবো, আর আপনারা নোয়া পাইবেন না, এটা কিন্তু হইব না, ঠিক আছে? মনির গাড়িটা লাইভ করবো, যেদিন দেখবো যে নোয়া নাই, ওদিন মনির ভাই লাইভ হইব না। কি করেন মনির ভাই? কারণ এমন ব্র্যান্ড হয়ে গেছে যে নোয়া থাকবে, অবশ্যই নোয়া থাকবে। শুভ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। রাসেল ভাই জিজ্ঞেস করছে নোয়া আছে কিনা। হ্যাঁ ভাই আছে, ইনশাআল্লাহ আছে, আপনি আছে, শেয়ার আছে, দিয়ে ভাই, সাথে আছে। থাকেন। যারা আমাদের সাথে আজকে লাইভে আছেন, আপনি নোয়া বলেন, প্রিমিয়াম বলেন, ফিল্টার বলেন, এক্স করলা বলেন, নিচা ফ্লোরের নোয়া বলেন, উঁচা ফ্লোর নাই, সরি। আর এক্স, হ্যাঁ, আমার নাম্বারটা তো উপরে আছে, এই শুভ চাচু নাম্বারটা উপরে আছে, স্ক্রিনে আছে, স্ক্রিন নাম্বার তো আছে। স্ক্রিনে নাম্বারটা আছে। আচ্ছা, এটা মডেল কত মনির ভাই? হ্যাঁ ভাই, এখন আমরা নোয়াটা শুরু করলাম না, এটা 2002-এর মডেল, এটা কিন্তু ভিডিওতে ছিল না। এই গাড়িটা উঠাইছে, এই যে টুকিটাকি একটু কাজ আছে, এগুলো আমি করাই দিব। এটা ক্লেম নাই যে কাটি বিট মেরে দিছে, বুঝছেন? আচ্ছা, আচ্ছা, আমি করাই দিব, আমি র অবস্থায় দেখাইলাম গাড়িটা। 2002-এর মডেল, 7-এর রেজিস্ট্রেশন, ফ্রন্ট সাইড দেখলে করবেন গাড়ি 7-এর মডেল, আসলে গাড়ি 7-এর মডেল না, আসলে 2-এর মডেল। 2-এর মডেল? জি জি, ওকে, 2-এর মডেল। আর রেজিস্ট্রেশন কত? রেজিস্ট্রেশন সাথে, রেজিস্ট্রেশন সাথে। জি জি, আচ্ছা, 2-এর মডেল, 7-এর রেজিস্ট্রেশন। এই গাড়িটাতে কোনো কাজ করেন না? কিচ্ছু করি না, আমি কিচ্ছু করি নাই। যে অবস্থায় আছে অবস্থায় সিট কভারগুলো পাল্টাই দিব, দেখা যায়, দেখেন এগুলো পাল্টা দিবেন? সব পাল্টাই দেবো। আচ্ছা, সিট কভার এগুলো থাকবে না। আর আমরা ছিলাম না, এটা সিটার কিছু নাই, যেহেতু পাল্টাইবো ওই সময় সিরি পাল্টাইবো, ঠিক আছে? এই দেখেন, আমি তো যেটা বলি ভাই ওটা করাই দিই, এটা 100%। দেখছেন অরিজিনাল গ্লাস, এই যে অরিজিনাল এটা সহ, স্টিকারটা সহ আছে, অরিজিনাল গ্লাস আছে, এই যে অরিজিনাল গাড়ির টিন বডি, যেদিনটা দিবেন টিন বডি। এই লাইটটা পাল্টাই দেবো, এই যে দেখছেন একটু ফাটা আছে, হ্যাঁ এটা পাল্টাই দেবো। আচ্ছা, এই লাইটটা অরিজিনাল গ্লাস, পিছনের অরিজিনাল গ্লাস। আচ্ছা, এটা খোলেন দেখি। সিএনজি করা আছে, হ্যাঁ, 2002-এর মডেল, 7-এর রেজিস্ট্রেশনে এক্স ন দেখাইতেছি, সিলভার কালার। আর আজকে মজার বিষয় হচ্ছে, আপনারা যারা কালার নিয়ে টেনশনে আছেন যে মিলে না, কালার মিলে না,
আজকে টেনশন থাকবে না, আমরা ব্ল্যাক কালার দিব, সিলভার কালার দিব এবং পাল কালার থাকবে, সাথে থাকবেন ইনশাআল্লাহ। সালেহ আহমেদ ভাই লাইভটা শেয়ার করছেন কিনা জানাবেন। আর যে যেখান থেকে আছেন সবাইকে ধন্যবাদ। টায়ারের কন্ডিশনটা এমন হবে, টায়ারটা ভালো আছে ভাইয়া। ভাইয়া এটার দাম ছোটো করে বলে দেন মনির ভাই। ভাই অনেক ভাই সাপোর্ট দিতেছে, আপনি ছোটো করে বলে দেন। হ্যাঁ, এই গাড়িটা হচ্ছে 2002 এর মডেল, 2 এর মডেল, আপনার 7 রেজিস্ট্রেশন, কাগজপত্রগুলো 26 র অবস্থায় দেখালাম, টুকিটাকি যা আছে আমি সব করাই দিব। 11 লাখ টাকা, আজকে আরো 40,000 টাকা ডিসকাউন্ট, 10,60,50। 50 ওকে 10,50,000, 10,50,000-এর মধ্যে এই টুকিটাকে যদি যেটুকু দেখাইলাম এবং টুকিটাকে যদি যেটুকু যা লাগে আমি করাই দিয়ে গাড়ি হাতে তুলে দিব ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক ভাই আছেন। এবার আমরা একটা প্রাইভেটের কালেকশন দিকে চলে যাব। যারা এই জায়গায় এত চড়া জায়গার দরকার নাই, প্রাইভেটের মধ্যে চাচ্ছিলেন, এই পাটের গাড়িগুলো আমি দেখাইতে পারছি না। প্রাইভেটের ভিতরে যারা চাচ্ছেন আমরা প্রাইভেট দেখাবো। আজকে লাইভে ভ্যারাইটি আইটেমের গাড়ি পাবেন। স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, হ্যাঁ স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, শেয়ার করেছেন রাফি হোসেন ভাই, শেয়ার দিয়েছে আপনার লাইভ। থ্যাংক ইউ ভেরি মাচ রাফি ভাই। কেমন আছেন জানাবেন, আপনার বাসা কোথায় জানাবেন। আপন ভাই নোয়া স্কোয়ার হবে না ভাইয়া। মশিউর রহমান ভাই, রেট কত? রেট তো আমরা বলছি ভাই, রেট বলছি। আজকে আমরা এক্স নোয়া প্রাইভেট সব থাকবে, সব থাকবে। আজকে উড়াদুরা একটা লাইভ হচ্ছে, কেউ মিস করবেন না ইনশাআল্লাহ। ভাইয়া এটা মডেল ইয়ার কত? ইনশাল্লাহ এটা হচ্ছে প্রিমিয়াম গাড়ি। ও আজকে যেভাবে খুশি ইচ্ছা দেখাইবেন না, এই তো ওকে ঠিক আছে। 3 মডেল না 3 মডেল আপনার হচ্ছে 2008 রেজিস্ট্রেশন প্রিমিয়াম, 3 মডেল 8 রেজিস্ট্রেশন প্রিমিয়াম, বাহিরে ব্ল্যাক কালার, ভিতরে বিস্কিট কালার। ভাইয়া এটা কি সিএনজি করা? সিএনজি করা আছে। এটা অফার প্রাইসে কত দেবেন? হ্যাঁ, ছোট করে একদম চিপ প্রাইস মনির ভাই। 12,70,000 জান। হ্যাঁ 12,70,000। 12,70,000। হ্যাঁ আচ্ছা 12,70,000 আমরা একটা প্রিমো দিয়ে দিলাম। তারপর ফিক্স না, দাম কোনোটাই ফিক্স না। আইসা কথা বলতে পারবেন যে এটা ফিক্স, সেটা আমরা বলে দেবো। আচ্ছা সালেহ আহমেদ ভাই কেমন আছেন জানাবেন। সালেহ আহমেদ অনেক ভালো মানুষ, উনি অনেক ভালো মানুষ। কিও মনির ভাই ভাই বোর্ড আসা শুরু করছে, অনেক ভালো মানুষ। ইনশাল্লাহ। এসাক ভাই থ্যাংক ইউ ভেরি মাচ। আছে আলহামদুলিল্লাহ ভালো। আজার ভাই নোয়া আছে, ভাই নোয়া আছে। এরপর আমরা আরেকটা পিছন দিকে একটা দেখাই বড় ভাই। হ্যাঁ এবার একটা পিছন দিকে দেখাই, দেখান। একটা ওভার প্রাইস একটা গাড়ি দেখাই, এটা দেখেন। হ্যাঁ নোয়া চাইতেছে আজকে অনেক ভাই, নোয়া চাইতেছে বড় ভাই। নোয়াগুলোই মনে হয় আগে দেখা। নোহাগুলো তো অনেক আছে তো, যে নোহা এগুলো তো সিরিয়াল করা সব নোহা। হ্যাঁ? ওই পাশে তো সিরিয়াল করা নোহা। দেখেন নোহা আছে না? কিন্তু অভাব নাই আজকে ভাই। যারা আজকে লাইভে মিস করবেন, নোয়া মিস করবেন কিন্তু। নোয়া যারা মিস করতে চান না আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। ভাইয়া এটা ওভার প্রাইসে বলে দেন। হুন্ডা সিটি। হ্যাঁ এটা হচ্ছে হুন্ডা সিটি 2002 এর মডেল, 3 রেজিস্ট্রেশন, অল অটো, ফুল অপশন অটো, 1343 সিসি, 1343 সিসি, অল অটো, এসি ইঞ্জিন গিয়ার ভালো, এসি ইঞ্জিন গিয়ার অফ, মানে 100 চালাইবো দুম দারেকা, তারপর আমার সাথে কথা বলবো। আচ্ছা দুমদাম চালাইবো। আর আপনি তো গাড়ি এসে দেখে টুকিটাকি কাজ তাহলে করেই দেন। এই সাথে বলি আমি সবসময় বলে দিই, মাল্টি কালার বা টুইন কালার যেটাই বলি। এবং এটার এসি পারফরম্যান্স কেমন থাকবে মনির ভাই? ইনশাল্লাহ ফ্রেশ থাকবো, ভালো থাকবো। আচ্ছা ফয়সাল ভাই কেমন আছেন জানাবেন। আজার ভাই কেমন আছেন জানাবেন, সাথে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, শেয়ার করে দেবেন ইনশাল্লাহ। লাবিব ভাই আমাদের সাথে। ভাইয়া একদম ছোট করে বলে দেন। হ্যাঁ এটা হচ্ছে 2002 এর মডেল, 2003 রেজিস্ট্রেশন, হুন্ডা সিটি স্পোর্টস কার, টুইন কালার, একটা চমৎকার কন্ডিশনের গাড়ি, ফুল অপশন অটো, এস ইঞ্জিন গিয়ার বক্স, অল ওভার চমৎকার কন্ডিশন। আর 1343 সিসি গাড়িটা 4,50,000। আচ্ছা আরো 10,000 টাকা কম, 4,40,000। 4,40,000 এর মধ্যে যদি কোনো ধরনের ত্রুটি বিচ্ছুতি পায় লিখবো, চালাইবো আর লিখবো, এই জায়গায় এটা, এই জায়গায় এটা, এই জায়গায় এটা লিখবো, লেখা আমার কাছে বইবো। যদি এগুলো থাকার কথা না, থাকবো না। তারপরও মানুষের সবার চাহিদা, সবার চালানোর স্টাইল সব কিন্তু একরকম না। তার কাছে একটা জিনিস ভালো লাগছে, আমার কাছে ভালো লাগে নাই, আবার আমার কাছে ভালো লাগছে আমি লাগাইছি, তার কাছে ভালো লাগে নাই। যদি এরকম হয় আমার সাথে বলবো, পয়সা নোট করে বইলে আমার সাথে সেট আপ করে নিয়ে আচ্ছা যাবো। আমরা আছি কোথায়? আমরা আছি নারায়ণগঞ্জ সাইনবোর্ড দেলপাড়া বাস স্ট্যান্ড, নারায়ণগঞ্জ সাইনবোর্ড দেলপাড়া বাস স্ট্যান্ড, মনির কারহাট আছি। আর মনির কারহাটে প্রাইভেট এবং নোহার বেশ কিছু কালেকশন থাকে। মজার বিষয় হচ্ছে এত পরিমাণ নোয়া একসাথে আমরা দেখাইতে পারি না। আজকে লাইভে ইনশাল্লাহ পেয়ে যাবেন, আবার পেয়ে যাবেন। এটা হচ্ছে 2005-এর মডেল মেবি ভাইয়া নোয়াটা। হ্যাঁ এক্স করোলা আছে, এক্স করোলা। হ্যাঁ এটা হচ্ছে 2005-এর মডেল, কেয়ার 42, 2005-এর মডেল কেয়ার 42, 2014-তে রেজিস্ট্রেশন, 5-এর মডেল, 14-তে রেজিস্ট্রেশন। আপনার এই গাড়িগুলি হচ্ছে সিএনজিতে কনভার্ট করা।
সিএনজি করা করতে আছে, পারলেন না? 15 সিরিয়াল, 5 ডোর নিচা ফ্লোর, 5 ডোর নিচা ফ্লোর। এই যে দেখেন অ্যান্ড্রয়েড মনিটর আছে আলহামদুলিল্লাহ। যারা এই মুহূর্তে লাইভ দেখতেছেন আমাদের সাথে, যারা আছেন, যারা শেয়ার করেছেন ধন্যবাদ, যারা করেন নাই একটা লাইক একটা শেয়ার করে দেন, কারণ অনেক বাইরের স্বপ্ন পূরণ হবে আজকের লাইভে। আমরা 4,40,00,000 থেকে আজকে পেপারস কমপ্লিট গাড়ি দেওয়া শুরু করেছি। সো 12 লাখ, 10 লাখ, 8 লাখ এই ধরনের প্রাইজে অ্যাভেলেবেল গাড়ি পাবেন আজকের লাইভে ইনশাল্লাহ। সাথে থাকতে হবে। যেবারে এক্সকোটা খুঁজতেছেন দীর্ঘদিন যাবৎ পাচ্ছেন না, আজকে পাবেন। সগির হোসেন ভাই আমাদের সাথে আছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। ভাইয়া এটা ছোটো করে বলে দিবেন। হ্যাঁ, এটা হচ্ছে 2005-এর কেয়ার 42, 2014-তে রেজিস্ট্রেশন, 15 সিরিয়াল, একটা চমৎকার কন্ডিশনের গাড়ি, প্রাইভেট ইউজারের গাড়ি, 3 বডি গাড়ি পাইছেন, 3 বডি গাড়ি, যেই খান্দা দিবেন। এই গাড়িটা 9,30,000 টাকা। 9,30,000 জি, 5-এর মডেল, 5-এর মডেল, 9,30,000 চেয়ার হয়েছেন 9 লাখ, 30,000 টাকা ডিসকাউন্ট, 9 লাখ। 9 লাখের মধ্যে ত্রুটি বিচ্যুতি যদি থাকে আমি সেই চেক করাই দিব, সেট আপ করাই দিব 9 লাখের ভিতরে, 9 লাখের ভিতরে আচ্ছা। ইনশাআল্লাহ। এরপর আমরা আরেকটা এক্স নোয়াতে চলে যাব, আরেকটা এক্স নোয়া দিব। তারা কারোই বাদ রাখা যাবে না, সবার স্বপ্ন পূরণ করতে হইব। হ্যাঁ, যারা আবার পরিচিত ট্যাক্স আছেন। নোয়া 2-এর মডেল, এটাও কিন্তু সামনের ফ্রন্ট সাইড দেখে 7-এর স্টাইল, ওইটার এটা কিন্তু একই স্টাইল, একই স্টাইল, হ্যাঁ। খালি গাড়িটা এটা হলো সিলভার কালার আর এটা হচ্ছে ব্ল্যাক কালার। Black হ্যাঁ, color। একই স্টাইলের গাড়ি, ফ্রন্ট সেটটা 7-এর মডেলের সেট আপ দেওয়া আছে। এই গাড়িটা হচ্ছে 2-এর মডেল, 7-এর রেজিস্ট্রেশন, কাগজপত্রগুলো 26। আচ্ছা, মারুফ ভাই বলতেছে, মারুফ ভাইয়ের কমেন্টসটা মনির ভাই পড়ুক, আমি বললাম না। যারা আছেন ধন্যবাদ। সাথে মারুফ থাকেন। ভাই শুধু এতটুকু বললাম, 5-এর মডেল, 15 সিরিয়াল, এই মোমেন সাহেবের ভিডিওতে তো আছেন আপনি, একটু পরে থাকবেন, 1 ঘন্টা পরে হ্যাঁ ঢাকা যাইব, 1 ঘন্টা পরে থাকবেন, হ্যাঁ ঢাকা যাইব, 1 ঘন্টা পরে 2টা লাইভ করবো, আরো অন্যান্য 2টা শোরুমের। এই টাইপের গাড়ি কত চাই হেরাই প্রশ্ন, আমার প্রশ্নটা আপনি হেরে করবেন। যাই হোক, মারুফ ভাই ধন্যবাদ, আইসেন, যতটুকু সম্ভব আমি সম্মান করব। আচ্ছা, এটা হচ্ছে 2-এর মডেল, অরিজিনাল গ্লাস, যা আছে সব অরিজিনাল, যে বডি কিট সম্পূর্ণ দেখছেন, সিএনজি করা আছে না ভাই? হ্যাঁ, সিএনজি করা আছে এবং গ্লাস কিন্তু অরিজিনাল লক করা আছে, লক হয়ে রয়েছে। লক করা আছে। এটা গ্লাস অরিজিনাল, লাইট অরিজিনাল, ঠিক আছে। কালারটা হচ্ছে ব্ল্যাক কালার এবং উপরের কন্ডিশনটা এমন হবে। হ্যাঁ, উপরের কন্ডিশনটা বড় হাবিবুর রহমান ভাই, সাথে থাকবেন, পাশে থাকবেন, শেয়ার করবেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে 2002-এর মডেল আর রেজিস্ট্রেশন লক করেন নাকি? এটা কি রেজিস্ট্রেশন 7 বড় ভাই? হ্যাঁ, 7-এর রেজিস্ট্রেশন, 2-এর মডেল, 2002-এর মডেল, 7-এর রেজিস্ট্রেশন, 2-এর মডেল, 7-এর রেজিস্ট্রেশন। এটা কিন্তু অ্যান্ড্রয়েড মনিটর আছে, সিট কাভারগুলো নতুন, একেবারে নতুন লাগানো আছে, ঠিক আছে। এটার এসি কেমন পাইবো এটা বলেন? এটা হচ্ছে ইঞ্জিন গিয়ার বক্স, ফ্রেশ কন্ডিশন পাইবো, ভালো অবস্থায় পাবো ইনশাল্লাহ। আচ্ছা, এটার দাম বলেন কত চান? এই গাড়িটা 2002-এর মডেল, 2007-এর রেজিস্ট্রেশন, কাগজপত্রগুলো 26, ব্ল্যাক কালার, এসি ইঞ্জিন গিয়ার বক্স, ফ্রেশ কন্ডিশন পাইবো, ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি। এই গাড়িটাও 11 লাখ টাকা দাম। হ্যাঁ মনির ভাই, 11 লাখ, 11 লাখ, ঠিক আছে, ওটা সমান 10,50,000, 10,50,000, ব্ল্যাক 10,50,000, সিলভারও 10,50,000, সিলভারও 10,50,000। এতদিন তো এটা 10,70,80,000 নিচে দেই নাই, তাই না? আজকে তো আজকে সবগুলো লেভেল করে দিলাম, 10,50,000, 10,50,000। আচ্ছা, এরপর আমরা আরেকটা এই পাশে ফিল্টার রয়েছে, যেহেতু আমরা ফিল্টারটা দেখাই। এটা অনেক সুন্দর একটা এবং অরিজিনাল কালারের একটা ফিল্টার, 2011 মডেলের একটা ফিল্টার, ঠিক আছে। একটু ভিতরটা দেখাই, 2011 মডেল এই ফিল্টারটা দেখেন। আমার মনে হয় যারা ফিল্টার খুঁজতেছেন আর ব্ল্যাক কালার যাদের পছন্দ, এই গাড়িটা দেখার পর পছন্দ হবে আপনার, এতটুকু বলা যায়। এবং প্রত্যেকটা গ্লাস এখন অরিজিনাল আছে, 26 সিরিয়াল। এটা ইঞ্জিন গিয়ার বক্স কী অবস্থা মনির ভাই? এইটা তার একটা চমৎকার কন্ডিশনের গাড়ি। এই গাড়িটা সামনে পিছনে যা আছে সব অরিজিনাল অবস্থায় আছে, যা আছে সব অরিজিনাল। যারা নতুন গাড়ি কিনতে ইচ্ছুক, আমি মনে করি এটা তাদের জন্য একটা সেম টাইপের গাড়ি। মাশাআল্লাহ, এটা হচ্ছে 2011 মডেল, 2011 মডেল, এক্সিও ফিল্টার, 2011 মডেল, 2026-এর 16-তে রেজিস্ট্রেশন, 26 সিরিয়াল, 11 মডেল, 26 সিরিয়াল, 16 রেজিস্ট্রেশন, 16-তে রেজিস্ট্রেশন। টায়ারগুলো ভালো আছে। কাগজপত্রগুলো 25 সালের 10 মাস, 11 মাস আর 26 সাল পর্যন্ত। এবং এটা কিন্তু প্রজেকশন লাইট, ঠিক আছে। হ্যাঁ, প্রজেকশন হেডলাইট, প্রজেকশন হেডলাইট, 26 সিরিয়াল, চমৎকার কন্ডিশনের গাড়ি ভাই। ভাই এটার দাম কত চান? 4টা টায়ার একবারে ইনটেক আছে, 4টা টায়ার। হ্যাঁ মনির ভাই, ভাই এটার দাম কত চাইতেছেন? এক্সিও ফিল্টার, যারা এক্সিও ফিল্টার নতুন মানের
বা ভালো মানের গাড়িগুলো নিতে চান, আমি মনে করি এটা একটা তাদের জন্য একটা চমৎকার গাড়ি। ব্ল্যাক কালার, 11 মডেল, 16তে রেজিস্ট্রেশন, 26 সিরিয়াল, কাগজপত্রগুলো 26 সাল আর 25 সালের 10 মাস। এই গাড়িটার দাম রাখছি আমি 14,80,000 টাকা। 14,80,000। 14,80,000। জি, আজকে আরও 40,000 টাকা ডিসকাউন্ট করে দিলাম। 14,40,000 মধ্যে টুকিটাকে যদি ত্রুটি বিচ্ছুতি পায় ওগুলো আমি সমাধান করে দিব। দর্শকবৃন্দ, আপনারা মনির কার্ড এবং নুমান কার্ডের লাইভটি দেখতেছেন বিজনেস 99 পেজের মাধ্যমে। এটি হচ্ছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড চলে আসবেন। সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জের দিকে 2 কিলো, বলবেন অটোতে বা রিক্সাতে আমি এসবি গার্মেন্টসের সামনে যাব। যখন ঢুকবেন 2 কিলো, হাতের বাম পাশে হচ্ছে এসবি গার্মেন্টস আর শোরুম, আর ডাইন পাশে হচ্ছে বিজিবি ক্যাম্প। ইনশাল্লাহ চলে আসবেন। আর আরেকটা কথা আমি আপনাদের বলি, আরও অনেকগুলো গাড়ি আবার তোলা আছে বিদায় আজকে আমি আপনাদেরকে প্রাইসগুলো রিডিউস প্রাইসগুলো করে দিতেছি যাতে আপনারা সহজে নিতে পারেন। ইনশাল্লাহ আপনারা আসেন, আইসে গাড়িগুলো চালায় যার যেটা দরকার নিয়ে যান। আমার হাতে আরো অনেকগুলো গাড়ি তোলা আছে, আর এতদিন তো গাড়ি তুলছি খুব আর কম। বাইরে তো মনে করতেছে লাইভ শেষ করে দিতেছি, বুঝলেন নাই? যে ফিনিশিং দেওয়া শুরু করছি, বাইরে মনে করতেছে লাইভ শেষ করে দিতেছি। গাড়ি কিন্তু আরো অনেক গাড়ি রয়ে গেছে। না গাড়ি আছে, প্রচুর গাড়ি, ভরপুর আছে, আজকে শোরুমে ভরপুর কালেকশন আছে। এই পাশে নিচা ফ্লোরে নোয়া আমাদের বাকি আছে, আমরা নিচা ফ্লোরে নোয়া দেখাইছি। বাইরে আমাদের রোড ডোর আছে, সামনের দিকে আমাদের রোড ডোর আছে। সাথে দেখতে হবে ওই যে মনির ভাই পিছনে ফিল্টার আছে, আরো 2টা এক্সমো আছে, পিছনে এক্সপোর্লা আছে, এলিয়ন আছে। লাইভটা কিন্তু শেয়ার যারা দেন নাই দ্রুত শেয়ার করে দেন, শেয়ার করে দিয়ে আপনার টাইমলাইনে রেখে দেন, বাসায় বসে রাত্রে দেখবেন লাইভ, সমস্যা নাই। ভাই এটার মডেল কত? এটা হচ্ছে 2004-এর মডেল। 2004-এর মডেল, আপনার 4-এর মডেল, 7-এর রেজিস্ট্রেশন, র অবস্থা আছে এই গাড়িটা। এলিয়ন 4-এর মডেল, 7-এর রেজিস্ট্রেশন, একটা চমৎকার কন্ডিশনের গাড়ি, ব্যাকডোর খোলা আছে, উঠান। এই যে দেখেন সিএনজি করা আছে, সিএনজি কনভার্ট করা আছে। গাড়িটা একেবারে চমৎকার, যে অরিজিনাল স্টিকার, র অবস্থায় আছে, অরিজিনাল অবস্থায় আছে, সব কিছু অরিজিনাল অবস্থায় আছে। এটা পেপারস কি অবস্থা মনির ভাই? পেপারসটাও পাইবো 26 পাইবো। 26। জি। এটা দাম কত চান? 26 রাইট। এটা হচ্ছে 13,40,000, 4-এর মডেল, 7-এর রেজিস্ট্রেশন, 19 সিরিয়াল, র অবস্থায় আছে। যতটুকু যা প্রবলেম আছে এই যে যেটুক সেটিং শুটিং এগুলো আমি করাই দিব এগুলো একবারে আপনার কাছে নতুন থাকবো। আজকে আরও 40,000 ডিসকাউন্ট করে দিলাম, তার মানে 13 লাখের মধ্যে কোনো যদি ত্রুটি পিছু থাকে আমি দেখা দিব। আচ্ছা, এরপর আমরা একটা নিচা ফ্লোর ওভার প্রাইস 6,50,000, 97 মডেল। খালি দেখাই দেন সামনে পিছনের গ্লাসটা, এমনি শান্তি। দেখছেন অরিজিনাল? জি। 97 মডেল, এখনো গ্লাস অরিজিনাল আছে, ঠিক আছে? সামনে পিছনের গ্লাস দুইটাই অরিজিনাল অবস্থায় আছে এবং অরিজিনাল নিচা ফ্লোর। এটা দেখাই আহেন, তারপর আমি অরিজিনাল নিচা ফ্লোর, ঠিক আছে? এটা ভিতরটা দেখেন, অরিজিনাল নিচা ফ্লোর, 97-এর মডেল। এটা এসি কমপ্লিট, পেপারস কমপ্লিট এবং সিএনজিও করা আছে না ভাইয়া? জি, 2টা বোতল লাগানো, এই যে এই পাশটা দেখেন একটা, এই যে ডাবল সিলিন্ডার সিএনজি করা আছে, দেখা যায়। সুমন ভাই, মনির ভাই কেমন আছে? মনির ভাই কেমন আছে? ভালো আছি আলহামদুলিল্লাহ। সুমন ভাই আপনি কেমন আছেন জানেন? এই দেখেন ডাবল সিলিন্ডার, এটা আমরা অফার প্রাইসে দিয়ে দিছি আজকে। 5 ডোর কিন্তু, হ্যাঁ 5 ডোর। রহমান ভাই আসিল, হাইয়েস্ট গাড়িতে আসিল, বেচালাইছি ভাই, আবার উঠাইলে পাইবেন। অরিজিনাল নিচা ফ্লোর। এটা দাম কত মনির ভাই? অফার প্রাইস 6,50,000। 6,50,000, 97 মডেল, 2002-এর রেজিস্ট্রেশন, কাগজপত্রগুলো 26, কাগজপত্রগুলো 26। এখনও কিন্তু ফেল হয় নাই, তারপর আমি 26 বলে দিলাম, কারণ অনেকে এসে দেখবো যখন 7 মাস 8 মাসের কাগজ, তার মানে 1 মাস সময় আছে, তখন একটু তাদের কনফিউশন থাকে। আমি কাগজটা করাই দিব। স্যার আজকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। 6,50,000-এর ভিতরে? জি, 6 লাখের ভিতরে, 50-এর ভিতরে কাগজটা আমি করাই দিব। আচ্ছা, লাল একটা ফিল্টার আছে, এই ফিল্টারটা দেখে, এই যে ফিল্টার, এক্সিও ফিল্টার, 2007-এর মডেল, জি ফিল্টার, এক্সিও জি ফিল্টার, 25 স্টার, প্রজেকশন হেডলাইট, এসি টাচ, অল ওভার চমৎকার কন্ডিশন, কোনো ধরনের সুতা পরিমাণ ধাক্কা মাজা কিছু নাই। আপনার সামনে পিছনের গ্লাসটা পাইবেন অরিজিনাল, 25 স্টার্ট, এসি টাচ। এই যে পিছনের গ্লাসটা দেখছেন, গ্লাস লাইট অরিজিনাল আছে, হ্যাঁ সব অরিজিনাল অবস্থায় আছে। এই দেখেন সিএনজি সিলিন্ডারটা, মাশাআল্লাহ। কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার, 2007-এর মডেল, আর রেজিস্ট্রেশন হচ্ছে 2011 মনে হয়, মেবি নাকি ভাই? হ্যাঁ, 11 রেজিস্ট্রেশন, 31 সিরিয়াল, রেড ওয়াইন কালার। এই গাড়িটা হচ্ছে
7-এর মডেল 25 স্টার প্রজেকশন হেডলাইট এসি টাচ কাগজপত্রগুলো 26 ফার্স্ট পার্টি স্মার্ট কারের গাড়ি। এই গাড়িটার দাম রাখছি আমি আপনার 13,20,000 টাকা। 13,20,000 জি, ছোট করে বলেন। আজকে আরো 40,000 ডিসকাউন্ট করে দিলাম, আরো 40,000 ডিসকাউন্ট করে দিলাম, 12,80,000। ঠিক আছে, ছোট করে তো আরো 10,000 কম, 12,70,000। 12,70,000 মধ্যেও যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে ওটুকু আমি চেক করাই দিব। 12,70,000। 12,70,000। আচ্ছা, আরেকটা নোয়া দেয় ব্ল্যাক কালার, এটা হ্যাঁ। মডেল কত ভাই? এখন ব্ল্যাক কালার 2004-এর মডেল, 4-এর মডেল। 4-এর মডেল, সামনে পিছনের গ্লাস অরিজিনাল, 4-এর মডেল, 7-এর রেজিস্ট্রেশন। এই যে ভিতরটা দেখেন, এসি পেপার সব কিছু আপডেট। এই যে ঠিক আছে। হ্যাঁ রাসেল ভাই, কোনটা কত বছর রিনিউ হলে আর করা যায় না? এটা হুন্ডা না তো, হুন্ডাতে এটা রিনিউ দেয় তারপর আর রিনিউ করতে হয় না। প্রাইভেট কারের ক্ষেত্রে তো এরকম আমি দেখি নাই। তারপর আপনি লেখেন, আমি অ্যান্সার দিব। আচ্ছা, আমুল কালাম ভাই, কত কোন গাড়িটা কত ভাইয়া দাম আমরা হ্যাঁ? বলতেছি, আমার গাড়ি প্রত্যেকটা গাড়ির প্রাইস বলে দিচ্ছি। সো আপনি আমাদের সাথে থাকেন, পাশে থাকেন। এটা মডেল 4, 4-এর মডেল, 4-এর মডেল, 7-এর রেজিস্ট্রেশন। বুঝছেন? 4-এর মডেল 7-এর দিচ্ছে। হ্যাঁ, আপনার ভিতরে বিস্কিট কালার, বাহিরে ব্ল্যাক কালার, এসি, ইঞ্জিন, গিয়ার বক্স সব কিছু চমৎকার কন্ডিশনে আছে। আর কাগজপত্রগুলো 26-27 কাগজপত্র। এটা কত যাইতেছেন ভাই? এটা 12,90,000, 12,90,000। আরো 40,000 ডিসকাউন্ট, 12,50,000। 12,50,000। 12,50,000-এর মধ্যে কোনো কাজ থাকবো নোট করে আমার দিয়া সমাধান করে দিয়ে গাড়ি নিয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপর আমরা আরেকটা এক্সপ্লো দেখাম। আবার ট্যাক্স নোয়া 2004-এর মডেল, এটা একটা মানে চমৎকার কন্ডিশনের গাড়ি, সামনে পিছনের গ্লাস অরিজিনাল পাইবো, সিরিয়ালটা 13 পাইবো। দেখেন, সিরিয়াল 13। এটা কালার হচ্ছে পাল কালার। পাল কালার, পাল কালার, পাল কালার। এইবার ভিতরটা দেখেন, এই যে সিলিং, সিট কাভার সব কিছু কমপ্লিট। গ্লাসগুলো অরিজিনাল আছে, গাইডগুলো অরিজিনাল, সিএনজি করা আছে। সিএনজিতে কনভার্ট করা আছে। ওই সাইডগুলো একটু দেখায়েন, দেখছেন? জাপানি স্পটগুলো সব আছে। কোনো কাজ আছে মনির ভাই? করতে আপনার মোবাইল থেকে, মনির ভাই, হ্যাঁ গাড়িতে কোনো কাজ আছে আপনার জানা মতে? আপনার মোবাইলটা কার কাছে? আপনার মোবাইল থেকে কল আইলো? আপনার কাছে? হ্যাঁ, আমার কাছে কল আইছিল, আপনার যে মনে হয়। কেটে দিছি। কত যাইতেছেন ভাই এটা? হ্যাঁ, 2004-এর মডেল, 4-এর মডেল, 10-এর রেজিস্ট্রেশন, হোয়াইট পাল কালার গাড়ি। আপনার কাগজপত্রগুলো 26-27 ফার্স্ট পার্টির গাড়ি। সামনেটা দেখেন অরিজিনাল নিউ শেপের গাড়ি। এই গাড়িটার দাম চাইছি আমি 13,30,000 টাকা। 13,30,000। 13,30,000, আজকে আরো 40,000 ডিসকাউন্ট, 12,90,000। 12,90,000। 12,90,000, আরো 10,000 টাকা কম, 12,80,000। 12,80,000 মধ্যে কোনো ত্রুটি পিছিয়ে থাকবো নোট করে আমরা দিয়া সমাধান করে গাড়ি নিয়ে যাবো। আমি আবার আপনাদেরকে বলি, আমাদের গাড়িগুলো যতগুলো শোরুম আছে সবগুলো গাড়ি ইউজড কার, ব্যবহৃত গাড়ি। এই গাড়িগুলো আমরা উঠানোর পর রিফ্রেশ করে আপনাদের কাছে বিক্রি করি, কিন্তু আপনাদের কাছে এই গাড়িগুলো নতুন, তাই নতুন আকারে সাজায় দেওয়া আমাদের দায়িত্ব এবং বৈশিষ্ট্য। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এরপর আমরা একটা এক্সপ্লোরার দিব। হ্যাঁ, একটা 5-এর মডেল, 2005-এর মডেল, 8-এর বাইরে রেজিস্ট্রেশন। বৃষ্টি হইতেছে, 5-এর মডেল, কোথায় কোথায় বৃষ্টি 8-এর হইতেছে কোনো রেজিস্ট্রেশন, জানেন? প্রচুর বৃষ্টি হইতেছে। আচ্ছা, এটা মডেল হচ্ছে 5-এর মডেল। 5-এর মডেল, 8-এর রেজিস্ট্রেশন, কাগজপত্রগুলো 26 কমপ্লিট, সিএনজি করা, এসি ভালো, গ্লাসগুলো ফ্রেশ আছে, লাইটগুলো ফ্রেশ আছে, বাম্পার করা আছে, নিউ শেপের একটা এক্স করা, সিএনজি করা আছে। হ্যাঁ, সাইডগুলো এই যে এক্স করা দেখছেন, পিছনের গ্লাসটা অরিজিনাল আছে। এটা এসির কন্ডিশন ভালো তো ভাই? এসি, ইঞ্জিন, গিয়ার বক্স সব কিছু, ডাক্তার চালিত গাড়ি ভাই, প্রাইভেট ইউজারের গাড়ি এই গাড়িটা। 5-এর মডেল, 8-এর রেজিস্ট্রেশন, 26 কাগজপত্র, সিলভার কালার, ভিতরে ব্ল্যাক কালার, ডাক্তার চালিত একটা গাড়ি, চমৎকার কন্ডিশনে আছে। 26 কাগজ পাইবো, কত টাকা? ফার্স্ট পার্টির গাড়ি। এই গাড়িটার দাম চাইছি আমি 11,80,000 টাকা। কমাই দিয়েছেন আজকে আরো 40,000 ডিসকাউন্ট করে দিলাম, 11,40,000। 11,40,000-এর মধ্যে কোনো ত্রুটি পিছিয়ে থাকলে ওই ত্রুটি পিছিয়েগুলিও নোট করে আমরা দিয়া সমাধান করে দিতে পারবো। আচ্ছা, কেয়ার আবার কেয়ার বডি 2, 5-এর মডেল,
10-এর রেজিস্ট্রেশন। এই গাড়িটা অরিজিনাল নিচা ফ্লোরের গাড়ি। কোনো জায়গায় কোনো ত্রুটি বিচ্ছুতি যদি পায় তাইলে আমি 1 লাখ টাকা জরিমানা দিব বলে দিলাম। 5 ডোরের গাড়ি অরিজিনাল। অনেকে খোঁজে মনির ভাই ফ্লোরটা কি নিচা অরিজিনাল এমুক তেমুক, তাই না? তাই এটা ওপেন বলে দিলাম কথাটা। অরিজিনাল নিচা ফ্লোর এয়ারপোর্টের যারা নিচা ফ্লোরে চান, আমি বারবার বলি এই গাড়িটা দেখতে পাবো। সুমন ভাই কেমন আছেন? সুমন ভাই, নাজমুল ভাই কেমন আছেন জানাবেন। মারুফ ভাই সহ যারা আছেন বিজনেস 99 লাইভ দেখতেছেন, যারা আমাদের পেজে নতুন, পেজটা ফলো দেন নাই, পেজটা ফলো দিয়ে রাখেন, নিয়মিত আমাদের লাইভগুলো পাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ অরিজিনাল নিচা ফ্লোরের নোহা যারা চান এই গাড়িটা এসে দেখে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। এসি ভালো, পেপারস ভালো, সব কিছু আপডেট আছে। ভাইয়া এটা ছোটো করে বলে দিন। হ্যাঁ, এটা হচ্ছে 2005-এর মডেল, 13 সিরিয়াল, 10-এর রেজিস্ট্রেশন। আপনার কাগজপত্রগুলো আছে 26 সাল আর 25 সালের 10 মাস। 25 সালের 10 মাস। এটা 9 লাখ টাকা। 9 লাখ আরও 40,000 টাকা কমাই দিলাম আজকে, জান 8,60,000। 8 লাখ। 5-এর মডেল, 10-এর রেজিস্ট্রেশন, 13 সিরিয়াল, 8,60,000। আবার পুরস্কার কি জানি বলেন? পুরস্কার আর যদি এটারে আপনার অরিজিনাল নিচা ফ্লোরের গাড়ি যদি আইয়া কোনো কাহিনী মাহিনী দেখেন তাহলে 1 লক্ষ টাকা আমি পুরস্কার দিব। 5 ডোরের গাড়ি, অরিজিনাল নিচা ফ্লোরের গাড়ি। যাক, মোটামুটি আমরা চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। আজকে সামনে প্রচুর আরেকটা গাড়ি গাড়ি ছিল এবং সামনে আমাদের একটা রোড ডোরা আছে। কালকে লাইভ করলে তো আরো গাড়ি পাইতেন। গাড়ি আমি তো আপনি আহেন নাই ভরপুর দেখা, ভরপুর কালেকশন। আসেন নাই দেখা গাড়ি আমি ওয়ার্কশপে পাঠাইছি। যদি এই দেখলেন হচ্ছে না, রোড ডোরা। মিস্ত্রি আইছিল ওই গাড়ি নিতে, মিস্ত্রি দেখলেন না, আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। চাটা খাওয়াইলাম যে ওইটাও নিতে আইছিল, যে ওটাও কাজ করবো টুকির আগে যা আছে। রোড টোরা 99 মডেল, 99 মডেল, 2003-এর রেজিস্ট্রেশন, অরিজিনাল 2 এলসি গাড়ি। এগুলো 3S ইঞ্জিনের গাড়ি, SR40। SR40 এটা তো আমরা দেখাই দিই। চাপা ওই সাইডে যা, ওই জায়গাটা যা। ঠিক আছে, এটা হচ্ছে 99-এর মডেল। হ্যাঁ, 99 মডেল, 2003-এর রেজিস্ট্রেশন। কাগজপত্রগুলো হচ্ছে আপনার 27 সাল আর 25 সালের 10 মাস। 27 সাল আর 25 25 সালের 10 মাস। হ্যাঁ, আচ্ছা। এটা সিএনজিতে কনভার্ট করা গাড়ি, সানরুফ পুনরুফ সহ আপনার বডি কিট সম্পূর্ণ গাড়ি। এটার দাম কত জান? ব্যাক সাইডটা দেখেন। সিএনজি করা আছে না? হ্যাঁ, সিএনজি করা আছে। ব্যাক সাইড দেখাই তো শুরুই করলাম। ও, ব্যাক সাইড দেখাইছেন। হ্যাঁ, এই যে সিএনজি করা আছে, ঠিক আছে, এবং সানরুফ মন্ডুপ সহ 2 এলসির একটা গাড়ি। এই গাড়িটা পেপার কমপ্লিট, এসি কমপ্লিট। এটা আগে প্রাইস ছিল 8,50,000। আজকে জি। দেখি কি করে মনির ভাই। 8,50,000 আজকে 8-এর নিচে দিয়ে দেবো। 7,90,000। 7,90,000। 8-এর উপরে তো সারা বছর ছিলাম না, 8-এর নিচে নামাই দিলাম 7,90,000। আচ্ছা, আলহামদুলিল্লাহ। দর্শকবৃন্দ, আপনারা মনির কার্ড এবং নুমান কার্ডের লাইভটি দেখলেন বিজনেস 99 পেজের মাধ্যমে। আর এটি হচ্ছে নারায়ণগঞ্জ। যে যেখান থেকে আসবেন নারায়ণগঞ্জ সাইনবোর্ড চলে আসবেন। সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জের দিকে 2 কিলো বলবেন এসবি গার্মেন্টস অথবা বিজিবি ক্যাম্প। ডাইন পাশ হচ্ছে বিজিবি ক্যাম্প আর বাম পাশে এসবি গার্মেন্টস আর আমাদের সৌরভদা। ইনশাল্লাহ আচ্ছা, সবাই। গুগলে কি আপনাদের মনির গাড়ি লিখলে পায় না? হ্যাঁ, গুগলে মনির কার্ড, আপনি গিয়ে গুগল ম্যাপে আপনি মনির কার্ড হাত দিয়ে সার্চ দিবেন, ইনশাল্লাহ আমার লোকেশন আপনারা পেয়ে যাবেন। ওকে, সবাইকে ধন্যবাদ। বাংলা এবং ইংরেজিতে যেভাবে অনেক ভাই ফোন দিতেছেন। আমরা মোটামুটি গাড়িগুলো দেখাইছি, বাকি কথা আপনারা অবশ্যই ফোনে কথা বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুমন ভাই আছে, নাম আলহামদুলিল্লাহ। ট্রান্সফার করে এরপর গাড়ি নাজমুল। কিনবেন। ভাই, বড় ভাই, আলহামদুলিল্লাহ এই ভালো কথাটা আছেন, জলদি দিতেছি আমরা যে নাম ট্রান্সফার করে গাড়ি কেনার পর এটা সুবিধা এবং অসুবিধা কি, এটা আজকে আবার আনসার আপনার কাছ থেকে নিন। যে নাম ট্রান্সফার করে গাড়ি নিলে সুবিধা কি, অসুবিধা কি? নাম ট্রান্সফারটার গাড়ি যারা কিনে আমি তাদেরকে প্রথম কাতারের সচেতন লোক হিসেবে গণ্য করি। প্রথম কাতারের সচেতন হিসেবে। অনেকে বলে ভাই স্টেম করে নিমু, স্টেম করে 5 বছর যাবত গাড়ি চালাইতাছি ভাই, চালামু, এই সমস্ত কথা। এই এটা কি? ঘটনাগুলো আগে যারা ঘটাইছে এখন তারা প্রবলেমে আছে। এরা বেচার লেগা, গাড়ি বেচার লেগা তারা পাগল হয়ে গেছে। কারণ মালিকের মোবাইল নাম্বার নাই, মালিককে তারা নিতে পারে না, গাড়ি ট্রান্সফার হইব না। যারা শোরুম মালিক আছেন, আমি মনে করি আমি নারায়ণগঞ্জের শোরুম মালিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে প্রত্যেকটা শোরুমকে বলবো, যেই সব লোকেরা পূর্বে 5 বছর 7 বছর 8 বছর আগে গাড়ি কিনছে, নাম পরিবর্তন করে নাই, এখন তারা বিক্রি করার লেগা পাগল হয়েছে, কম পয়সায় বিক্রি করে দেয়। আপনারা শোরুমের মালিকরা এই গাড়িগুলো কিনেন না। ওই গাড়িগুলো যখন কিনবেন, যখন পার্টির কাছে বিক্রি করবেন, তখন নাম পরিবর্তনের প্রবলেম সৃষ্টি হইব। আর এই প্রবলেমের কারণে আপনার কান্দে পড়বো, শোরুমের বদনাম হইব। কিছু লোক আছে যারা নিজের নামে না কইরা গাড়িগুলো চালাইতে থাকে, মানে নিজের খেয়াল খুশি, কিন্তু তারা যখন মৃত্যুবরণ করে অথবা কোনো অঘটন ঘটে, এই গাড়িগুলো কিন্তু তারা ব্যবহারিক হয়ে যায়। আমি একটা পোস্ট দিছিলাম
যে নাম ট্রান্সফার না করে গাড়ি কিনলে যে কোনো সময় বিপদে পড়তে পারেন। জি। বিষয়টাকে সঠিক নাকি ভুল? 100% না, যদি ভুল মনে হয় আমি এটা ডিলিট করে দিব। 100% সঠিক। নাম পরিবর্তন যদি ধরেন আপনি গাড়িটা কিনছেন, 1 মাস পরে একটা গাড়ির সাথে ধাক্কা লাগলো, আপনি এটা মামলা মোকদ্দমায় চলে গেলেন, অথবা কোর্টে গাড়িটা, থানায় গাড়িটারে হেফাজতে নিয়ে কোর্ট পর্যন্ত পাঠাইলো, কোর্ট কিন্তু রায় দিব প্রকৃত মালিকের কাছে গাড়ি হস্তান্তর করা হোক। তো প্রকৃত মালিক কে? যে কাগজের মালিক সেই প্রকৃত মালিক। আপনি কিন্তু যত স্ট্যাম্প করে নেন, আপনি প্রকৃত মালিক না। তাই আপনার নামে এটা ট্রান্সফার করে নেবেন। আপনার ভবিষ্যতে কোনো প্রবলেম সৃষ্টি হলে আপনার ওয়ারিশগণ, বউ বাল বাচ্চা, তারা এই গাড়ির মালিক হইব। অথবা কোনো জায়গায় কোনো প্রবলেম সৃষ্টি হলে ওই প্রবলেম আপনি নিজে দাঁড়ায় আমি গাড়ির মালিক এই কথা বলে আপনার প্রবলেম সলভ করতে পারবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া রাখবেন। মোমেন ভাই যদি আরো কিছু বলে আপনাদেরকে, না না, ইনশাল্লাহ এই কথা আমার একটাই ছিল। আমরা ওই পোস্ট দেওয়ার পরে অনেকেই কমেন্টস করছিল, যার কারণে আজকে ক্লিয়ার করলাম। অনেকে বলছিল ভাই স্ট্যাম্প করে গাড়ি কিনে কি সমস্যা? আমি তো স্ট্যাম্প করে গাড়ি চালাই, নাম ট্রান্সফার এত জরুরি? এই ভুলটা কখনোই করবেন না। মোমেন ভাই যে জিনিসটা লেখছে, এই প্রশ্নগুলো বিভিন্ন শোরুমে করে, এবং যারা সচেতন তারা এই অ্যান্সারগুলো করে দেয়, সাথে সাথে বলে দেয় নাম পরিবর্তন করবেন। আপনারা কখনোই নিজের টাকা অন্যজনের নামে রাখার চেষ্টা করেন। আচ্ছা, যদি ধরেন আপনার একটা কথা বলি, কথা বাড়লো যখন বাড়াই একটু, ধরেন আপনি আরেকজনের নামের একটা গাড়ি একটা স্ট্যাম্প করে নিয়ে চালাইতেছেন, ওকে, তাহলে কি দাঁড়াইলো? এই গাড়িটার মূল্য কিন্তু আরেকজনের মালিক হয়ে রইলো। তাহলে একটা কাজ করেন, এই সমপরিমাণ টাকা আমার দেন তো আপনি, আমি মালিক হয়ে থাকি। কি জিনিসটা এটাই দাঁড়াইলো। এই গাড়িটা আপনি কিনছেন 9 লাখ টাকা দিয়া, আপনি ওর নামে রাখছেন, চালাইতেছেন, বুক করতেছেন, তাহলে কি দাঁড়াইলো? মালিক তো উইয়ে। এরকম সমপরিমাণ টাকা আমার দেন তো, বা আমার অন্য একটা বাইরে দেন তো, দেখি এটা দেননি। যদি ওইটা না দেন তাহলে এটা আপনার নামে নিবেন, আপনার নামে নিবেন, আপনার নামে নিয়ে আপনি নিজে এটার মালিক হয়ে থাকবেন। আর আরেকটা কথা বলি, বর্তমানে কিন্তু দেশটা কিন্তু ওই আগের মতো 9-6-13-তে নাই। 9-6-13 আপনারা কইরেও চলতে পারবেন না। আপনি ধরেন এই গাড়িটা আপনার নামে থাকলে অনেকগুলো সুবিধা বলতে হচ্ছে। প্রথমত হচ্ছে আপনি বাৎসরিক যে ট্যাক্সটা দিতেছেন, আরেকজনের টাকা পরিশোধ করতেছেন, যেই টাকাটা গাড়িতে বিনিয়োগ করেন এটা আপনার ফাইলে এন্ট্রি অন্তর্ভুক্ত করেন। আপনার ফাইলে আপনারা এক্সট্রা কোনো ট্যাক্স দিতে হইব না, এটাই ট্যাক্স। ভালো থাকবেন, আজকে আমরা কথা বললাম না, সবাই ভালো থাকবেন।